ইরান যুদ্ধে নেমে এবার মহা বিপদেই আছে যুক্তরাষ্ট্র। কারণ বিশ্বব্যাপী মজুদ থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে বড় ধরনের সংকটে পড়েছে ওয়াশিংটন। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন এখন এশিয়া ও ইউরোপীয় কমান্ড থেকে জরুরি ভিত্তিতে সমরাস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে বাধ্য হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান যুদ্ধের পেছনে প্রতিদিন প্রায় $100 কোটি ব্যয় হচ্ছে, যার মোট পরিমাণ ইতিমধ্যে 28 থেকে 35 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ATACMS ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ এখন আশঙ্কাজনকভাবে তলানিতে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। অস্ত্রের এই বিশাল ঘাটতি বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি যুদ্ধ দীর্ঘায়িত করে, তবে উন্নত সমরাস্ত্রের এই সংকট ওয়াশিংটনকে বড় ধরনের সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে।